কারণটা কি? তার কারণ হলো কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তিনবার বলা হয়েছে। কোনো কথা যদি তিনবার বলা হয় তার মানে কি বুঝতে হবে? অত্যন্ত সতর্ক বার্তা দেয়া হয়েছে। এজন্য জপমালা যাদের নাই, কৃপা করে জপমালাটা গ্রহণ করুন। সুদন করে আমরা দিয়ে যাব, গ্রহণ করুন। আপনি দুমালা করেই শুরু করুন, কিন্তু শুরু করুন, খুবই প্রয়োজন। 8 বছর বয়স থেকে জপমালায় হরিনাম করা উচিত। 8-এর পূর্বে যদি শুরু করে বোনাস পাবে। ধ্রুব মহারাজের 4 বছরই হরিদর্শন হয়ে গেল। ভাবুন তো, একবার অনুভব করুন তো, 8 বছর বয়সে যে লোকটা হরিনাম শুরু করলো, দুমালা করেই শুরু করলো, কিংবা 1 মালা করে শুরু করলো, আর যে লোকটা 50 বছর বয়সে জপমালা নিয়ে 16 মালা শুরু করলো, 50 বছরে যে লোকটা শুরু করলো, সেই লোকটার থেকে যে 8 বছর বয়স থেকে 1 কিংবা 2 মালা করে শুরু করেছিল, সে নিশ্চয়ই এগিয়ে আছে। আপনি সময় থাকতে যাত্রা শুরু করুন। সেই যাত্রাটা কচ্ছপের মতোই হোক, কিন্তু সময় থাকতে করেন। সময় গিয়ে খরগোশের মতো যদি যাত্রা করেন, আপনি কখনো গন্তব্যে পৌঁছাতে পারবেন না। দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। হরি নাম ব্যতীত জীবের আর কোনো গতি নাই। কণ্ঠে তুলসীর মালা অবশ্যই আমাদের ধারণ করতে হবে, প্রসঙ্গে এসেছে, তাই একটু গুণমহিমা সংক্ষেপে আস্বাদন করলাম। এই তুলসী অঘটন ঘটন পটিয়সী, এই তুলসীর মালা কণ্ঠে একেবারে নিয়ে আপনাকে শ্মশানে তোলা হবে। কিছু লোকেরা দাহ কার্যে সবকে তোলার সময়, সব মানে মৃতদেহ, তুলসীর মালাটা খুলে দেয়। এটা উচিত নয়, এটা সবচেয়ে বড় অপরাধ, পাপ বলে গণ্য। আরেকটা কুসংস্কার আমাদের সমাজে আছে, নগ্ন করে লাশকে শ্মশানে তোলা হয়। আমি এটার সমর্থন করছি না। যে সন্তান কোনোদিন তার মায়ের নগ্ন দেহ দেখেনি, বা এটা শিষ্টাচার বহির্ভূত, এটা উচিত নয়। পাড়া প্রতিবেশী আপনার স্ত্রীর নগ্ন শরীর দেখবে কেন? আপনার মায়ের নগ্ন শরীর দেখবে কেন? এটা উচিত নয়। এই জন্য কখনো নগ্ন করে কাউকে দাহ কার্যে তোলা উচিত না। সম্মানের সঙ্গে করুন। এটা একটা লজিক, যে মানুষ নগ্ন হয়ে আসে, নগ্ন হয়ে যায়। এটা একটা লজিক, এটা একটা দর্শন। এটার অর্থ এই নয় যে আপনি লাশকে নগ্ন করে তুলবেন। দ্বিতীয় কথা, কখনো তুলসীর মালা কণ্ঠ থেকে খুলবেন না দাহ কার্যের সময়। তৃতীয় কথা, তুলসী যখন দেহ রাখবেন, সেই কাষ্ঠগুলো ফেলবেন না, গৃহে রেখে দেবেন, এবং সেই তুলসীর কাষ্ঠ দ্বারা নিয়ম মাসে কিংবা পুরুষোত্তম মাসে আরতি করবেন, তুলা পেঁচিয়ে ঘি, কর্পূর কিংবা তিলের তেল দিয়ে। হরিভক্তি বিলাস বলছেন, তুলসী কাষ্ঠ দিয়ে একটা প্রদীপ দেখানো মানে 1 লক্ষ অন্য প্রদীপ দেখানোর ফল প্রাপ্তি হয়। 1 লক্ষ অন্য প্রদীপ, মাটির প্রদীপ বলুন বা অন্য কোনো কিছু দিয়ে যে প্রদীপ বলুন, 1 লক্ষ প্রদীপ মানে একটা তুলসী কাষ্ঠের প্রদীপ। তুলসী দেবী কৃপা করার জন্য এসেছেন বৃক্ষরূপে। দেহ রাখার পরও ওই বৃক্ষের কাষ্ঠ পর্যন্ত ভগবানের সেবায় যেন অর্পিত হয়, তিনি সেই সুযোগ আমাদেরকে দিয়েছেন। এবং তার দ্বারা মালা তৈরি করে কণ্ঠে পরিধান করার জন্য ভগবান তাকে কৃপা প্রদান করেছেন। এরপরে যে তত্ত্বটা আমি সবিনয়ে বলে যাচ্ছি, তা হলো, কেউ যদি মারা যায়, শুকনা তুলসী কাষ্ঠ আপনি দাহ কার্যে দেবেন, শ্মশানে দেবেন, তাহলে অধিক থেকে অধিকতর কৃপা হবে। এটি শুধু যজ্ঞ নয়, এটি মহাযজ্ঞ হয়ে যাবে। মূলত আমাদের দেহ চন্দন কাষ্ঠ দ্বারাই দাহ করার বিধান, কিন্তু চন্দন কাষ্ঠ পাবেন কোথায়? কি দাম! এটা তো সচরাচর পাওয়া যায় না। চন্দন কাষ্ঠের অভাবে বেল কাষ্ঠ, নিম কাষ্ঠ, আম্র কাষ্ঠ ইত্যাদি ইত্যাদি। তার সঙ্গে 1 খণ্ড তুলসী কাষ্ঠ অবশ্যই দিতে হবে।
ঘৃত দিতে হবে, কারণ এটা যজ্ঞ, এটা অন্য কোনো কিছু নয়। আজকাল মানুষ এই বিষয়গুলো জানে না, বুঝে না, অন্য ধর্ম অবলম্বীদের কাছে হাসির খোরাক হচ্ছে। তৃতীয় পক্ষকে সমালোচনা করার সুযোগ করে দিচ্ছি আমরা। এটি যজ্ঞ, অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ, এটি শেষ যজ্ঞ। এই জন্য দেখবে হরিধ্বনির দ্বারা দেহটাকে শ্মশানে তোলা হয়, হয় কি হয় না? যে মারা গেল তাকে আমরা স্নান করিয়ে, তিলক পরিয়ে, নতুন বস্ত্রে আচ্ছাদন করিয়ে আমরা নিয়ে যাচ্ছি শ্মশানে। কিন্তু যারা শ্মশান বন্ধু হয়ে যাচ্ছে তারা যাচ্ছে অস্নাত হয়ে, লুঙ্গি পরে, সেরা গামছা পরে। যাকে আমি দাহ কার্য করব তাকে স্নান করিয়ে নিয়ে যাচ্ছি, আর আমি যাচ্ছি সেরা গামছা পরে, সেরা লুঙ্গি পরে। এই জন্য অস্নাত অবস্থায় কখনো ওই যজ্ঞে অংশ নেবে না, স্নান করে দাহ কার্যে অংশ নেবে, এটাই নিয়ম, এটাই উচিত। স্নান করে যাবে, লুঙ্গি পরে কখনো দাহ কার্যে যাবে না। লুঙ্গি সনাতনী হিন্দুদের কখনো পোশাক না। আপনি এমনিতে লুঙ্গি পরছেন, এই নিয়ে আমার কথা নাই, যদি পারেন বর্জন করুন। অনেকে যায় তীর্থ পরিক্রমা করে লুঙ্গি বর্জন করে আসে, যে আমি ধাম পরিক্রমা করে এসেছি, আমি আর লুঙ্গি পরবো না। বহু জন এরকম আছে। আপনি এমনিতে পড়ছেন, এই নিয়ে আমার কথা নাই। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, সব জায়গায় আপনি ধুতি পড়তে পারবেন না। আমি বলছিও না যে আপনি সব সময় ধুতি পরে চাকরি করুন, ব্যবসা করুন। আপনি এমনিতে পড়ছেন, সে আলাদা, সফটার আলাদা বিষয়। কিন্তু মাঙ্গলিক কোনো কার্য কখনো লুঙ্গি পরে হয় না, এটা উচিত নয়। আপনি বৈষ্ণব সেবায় যাবেন, লুঙ্গিটা পরে যেতে পারবেন না, আপনার নিজের কাছে মনটা ছোট লাগবে। আপনি দাহ কার্যে যাবেন, লুঙ্গি পরে যেতে পারবেন না, উচিত নয়। ধুতি পরেই দাহ কার্যে যেতে হয়। শুভ্র বসন পরিধান করে দাহ কার্যে যাবে। ধুতি নেই এমন কোন সনাতনী হিন্দু পরিবার নাই, প্রত্যেকেরই আছে। দুর্ভাগ্য কি জানেন, এখনো 100 হিন্দু ছেলের মাঝে 99টা সনাতনী হিন্দুর ছেলে ধুতি পরতে জানে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। ছেলেদের কথা বাদ দিন, বাবা কাকা যেটা, তাদের মাঝে অধিকাংশরা এখনো ধুতি পরতে জানে না। ভাগ্যিস এখন বিয়েতে কুচিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়, নইলে হিন্দুর ছেলের বিয়ে করাই 12টা বেজে যেত। আমি সনাতনী হিন্দু, আমি ধুতি পরতে জানি না, এর থেকে লজ্জার কি হতে পারে? হ্যাঁ, আপনি সব সময় ধুতি পরুন না পরুন, আপনি গুরুদেবের মন্ত্র ধ্যান করবেন, আপনাকে ধুতি পরতে হবে। আপনি প্রার্থনা করবেন, ধুতি পরতে হবে। আপনার মেয়ে সব সময় কি কাপড় পরছে, আমি এই নিয়ে কথা বলছি না। আপনার মেয়েটা পুজোতে অঞ্জলি দিতে যাবে, আপনি মা হিসেবে দায়িত্ব আপনার মেয়েকে বলা শাড়িটা পরিধান করে যা, এটা আপনার দায়িত্ব বলা। আপনার ছেলেকে বলা, বাবা পুজোতে যাচ্ছিস ধুতিটা পরে যা। অন্য সময় আপনার ছেলে 3/4 পড়ছে, কি পড়ছে আমি এই নিয়ে কথা বলছি না। আপনার ছেলে পুজোতে যাবে, মন্দিরে যাবে, আপনার উচিত বাবা হিসেবে বলা। এবার বাবা কি বলবে, বাবা তো নিজেই পড়ে না, ছেলেকে কি করে বলবে? এক কানা আরেক কানাকে পথ দেখাবে কি করে? হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, কমন ম্যান ফলো, এন্ড হোয়াট এভার স্ট্যান্ডার্ডস বাই এক্সাম্পলারি অ্যাক্টস অল দ্য ওয়ার্ল্ড পারসু। পুত্র যদি সিগারেট খায়, পিতা পুত্রকে যদি বলে আজ থেকে সিগারেট খেও না, পুত্র মানবে না। কেন? কারণ পিতা নিজে সিগারেট খাচ্ছে, পুত্রকে কি করে বলবে? পুত্রকে সিগারেট ছাড়াতে গেলে আগে পিতাকে নিজে সিগারেট ছাড়তে হবে। আপনি আচরে প্রভু জীবের শেখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আচরণটা মুখ্য, আচরণ না করলে হবে না। এক জায়গায় এক গোসাইজি পাঠ করছেন জ্যৈষ্ঠ মাসের সময়। তিনি পাঠ প্রসঙ্গে বলছেন, তোমরা একাদশী সবাই করিও, ভালো কথাই বলছেন। একাদশীতে তোমরা রুটি খেও না, ভালো কথাই বলছেন। সুন্দর করে 2 ঘন্টা পাঠ করে নামলেন গোসাইজি, তার শিষ্যা তাকে ডাকছেন, হেরে পরেশের মা। এখানে পরেশের মা থাকলে কেউ ক্ষমা করবেন, বলবে আর নামটা পেলেন, আমার ছেলের নামই ডাকলে। হেরে পরেশের মা, আপনি কোনো পরেশের মা নয়, ওই শিষ্যার ছেলের নাম পরেশ, তাই গুরুদেব ডাকছেন, হেরে পরেশের মা। আজ্ঞে বাবা গোসাই, যা আমার জন্য অনুকল্প নিয়ে আয়, অনুকল্প নিয়ে আয় মা। এবার গুরুদেব এসেছেন, পরেশের মা শিষ্যা
জ্যৈষ্ঠ মাসের সময় জাম, আম, কাঁঠাল, ফলমূল সব নিয়ে গেছে। বাবা গোসাই নিন, ইটা কিতা আনছস বে? তোর দেখা যা আকল বুদ্ধি কুস্তা নাইবে, এটা কি যা আনছস লো, যা রুটি লই আগে রুটি। ইটা কিতা মাতিত্রা গুরু গোসাই, ও মাফরি একটু আগে ফাতে কইলা একটা রুটি খাওয়া যাইত না, ইটা কোন কিতা মাতিত্রা, ইটা কিতা কইছস বে? ইটা নো আমি কইছি যারা ভক্ত আছে ইটার লাগে লাগে আমি খাইতাম না নি। এরকম গোসাই হলে হবে না। নিজে আচরণ করবে না আর শিষ্যকে বলবে, লাভ হবে না। গুরুদেব আগে নিজে আচরণ করবে, তারপর জগৎকে আচরিত করবে। আজকাল এরকম গোসাইয়ের সংখ্যাই বেশি। নিজে মানে না কিন্তু উপদেশ দিচ্ছে অনেক, হবে না। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতরু জানহ সৈয়াত প্রমাণম কুরুতে লুক্তত অনুবর্ততে। ভগবান বললেন তৃতীয় অধ্যায় কর্মযুগের 21 নং শ্লোকে, নিজে আচরণ করো। আর শোনো, এটা আমার উপদেশ। ভগবান বলছেন ইয়াতু এটা তব্যসুয়ন্তন অনুতিষ্ঠন্তি মেমতম সর্বজ্ঞান বিমুরান্তান বিদ্ধি নষ্টানো চেতস, but those who out of envy disregard this teaching and do not follow them. আমার এই উপদেশ মাৎসর্যবশত যে পালন করবে না, অনুসরণ করবে না, রেগুলারলি আর টু বি কনসিডারেড bereft of all knowledge, befooled and ruined in their endeavors for perfection. পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে সেই ব্যক্তিকে তুমি ভ্রষ্ট বলে জানবে, ভ্রষ্ট বলে জানবে, মূঢ় বলে জানবে। এজন্য আপনি দাহ কার্যে যাবেন, লুঙ্গি পরে যাবেন না, ধুতি পরে যান। ধুতি পাচ্ছেন না, প্যান্ট পরে যান। লুঙ্গি পরে মাঙ্গলিক কার্যে নয়। আমরা সেরা গামছা, সেরা লুঙ্গি পরে দৌড়, শ্মশানে যাব দাহ কার্যে। পরিবর্তন করুন নিজেকে। এতদিন জানতেন না, ভুল করেছেন, পাপ করেছেন। প্রচার হচ্ছে এখন গীতার কথা, ভাগবতের কথা। পিছিয়ে যান তো 30 বছর। এরকম কি সুবিধা ছিল, সুযোগ ছিল সাধু সঙ্গের? আমার বয়স আর কত, আমি যখন গীতা পাঠ শুনতে যেতাম তখন শ্রোতা ছিল ঘাটের মরা কয়েকজন। ঘাটের মরা বুঝেন? কালকে যারা মরবে, এরকম কয়েকজন গীতা পাঠ শুনতো, ভাগবত শুনতো। তরুণ তরুণী, যুবক যুবতী, তাদেরকে তো খুঁজেই পাওয়া যেত না। আর আজকে এই তরুণেরা, যুবকেরা পাঠের আয়োজন করে, ভাবা যায়, কল্পনা করা যায়, এগুলো অনুভব করা যায়? এগুলো কখনো চিন্তার বিষয় নাকি? এই বয়সে ইফটিজিং করে পোলাপান। এই আমি তিলক দিয়ে যেদিন কলেজে গেলাম, আমাকে এক লোক বলে, এটা তোমরার বয়সে কত ফুইরান্তের পিছনে আমরা ফিল্ডিং মারছি, আর ইতা বয়সে ইতা কপালে বকের বিট লাগাইছো আর গলায় গাছের শিকল লাগাইছো। হ্যাঁ, যা তোমার বেমার হয়েছে না রিবা? তা কি তামাতিত্রা এটা বেমার হয়েছে নি বা? হ্যাঁ, বেমার হয়েছে নি? তা তোমরা বয়সে কত সেরান্তের পিছনে, ফুইরান্তের পিছনে, আর তোমরা কি তা খাও? মেয়েকে কি বলো? মেয়েই বলো। এটা কত সেরান, সেরান মানে ময়মনসিংহরা কয় সেরি, আর সেরা তোমরা কো ফুত, আমরা কই ফু আর ফুরি। তো ফিরান্তের পিছনে কত ফিল্ডিং মারছি, মানে বলছে এই বয়সে কত মেয়েদের পিছনে আমরা ছুটেছি, আর তুমি এই বয়সে সাধু হয়ে গেছো, কপালে বকের বিট মানে বিষটা লাগিয়েছো আর গাছের শিকড় লাগাইছো গলায়। এরকম সমালোচনা করছে। অনুভব করুন, মানুষ এখন জানার জন্য উদগ্রীব। যেহেতু সুযোগ পাচ্ছি, এই জন্য অতীতের যে ভুল কার্যগুলো, পাপ কার্যগুলো সম্পাদন করেছি, এগুলো আমরা সমাধান করব, এর থেকে বের হব। কেউ মারা গেলে আপনার গ্রামের, আপনার এলাকার সেই ব্যক্তিটাকে আপনি অনুরোধ করুন যে শুদ্ধ, আহারে শুদ্ধ কিংবা গীতা পড়তে জানে এমন কোন লোককে আপনি শ্মশানে সেই এক পাশে গীতাটা দিয়ে বলুন, দাহ কার্য শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আপনি কৃপা করে 700 শ্লোক গীতা পাঠ করুন। পেরেছে কিনা? তাহলে সেই ব্যক্তির দাহ কার্য শেষ হওয়ার পূর্ব পর্যন্ত এটা যজ্ঞ চলছে, দেহ কলাটাকে আহুতি দেওয়া হচ্ছে যজ্ঞে। শ্মশান বন্ধু যারা গিয়েছে মনে রাখবে, পৃথিবীতে যত শ্রেষ্ঠ পুণ্য কার্য রয়েছে, কি বলছি মা কথাটা, পৃথিবীতে যত শ্রেষ্ঠ পুণ্য কার্য রয়েছে তন্মধ্যে সর্বোত্তম
উত্তম পুণ্য কার্য, ভালো কার্য, সৎ কার্য, এক কথায় এক্সট্রিম ব্যাড কার্য থেকে থাকে, তা হলো দাহ কার্যে অংশগ্রহণ করা। গৌর প্রেমানন্দে। অথচ শাস্ত্র জ্ঞান না জানার কারণে দাহ কার্যের লোক খুঁজে পাওয়া যায় না, শ্মশানে লোক খুঁজে পাওয়া যায় না। যে জায়গায় মানুষ যেতে চায় না, প্রকৃতি কান ধরে সেই জায়গায় নিয়ে যায়। যা যা, তোর আসল ঠিকানা কোথায় জেনে আয়। কত মূর্খ আমরা, আমাদের শেষ ঠিকানা শ্মশান, অথচ শ্মশানে আমরা যেতে চাই না। লোকনাথ ব্রহ্মচারী বাবা আক্ষেপ করে বলেছিলেন বারোদির জমিদারকে, যখন বারোদির জমিদার বাবার চরণে প্রণাম দিয়ে কেঁদে কেঁদে বলছেন, বাবা, ও বাবা, তোমার জন্য একটা কিছু না করলে যে আমার মন শান্ত হবে না। বাবা বলছেন, কি দেবে তুই আমায়? হ্যাঁ, আমি যা যাবর মন্দির করে দিতে চাস? আমার তো এগুলোর প্রয়োজন নেই। ও বাবা, একটা কিছু না দিলে যে আমি শান্তি পাবো না, ওই বেলগাছের তলটা আমায় দিয়ে দে। ও বাবা, এটা তো শ্মশান, এটা নিয়ে তুমি কি করবে? বারোদির মন্দিরের পিছনটা দেখবে শ্মশান। বাবা বললেন, এটাই তো ভজনের প্রকৃষ্ট জায়গা রে। এই মনুষ্য দেহের একমাত্র গতি ছাই। এই জন্য মহাদেব ছাই কিংবা বর্ষ মেকে ওই শ্মশানটায় ভজনের স্থান বেছে নিলেন, ভজনের জায়গা বেছে নিলেন। শ্মশানটা হলো তপস্যা ভূমি, শ্মশানটা পবিত্র জায়গা, শ্মশান সবচেয়ে পবিত্র। এটা ভজন ভূমি, তপস্যা ভূমি। মহাদেব সেই স্থান তাকে বেছে নিলেন। সারা শরীরে বর্ষ মেকে জগৎকে একটা বার্তা দিলেন যে দেহ নিয়ে তুমি এত অহংকার করো, ওই দেহটা যখন আগুনে পড়বে একমাত্র গতি হচ্ছে ছাই। তুমি অনেক রূপের অহংকার করছো না? তোমার থেকে অনেক রূপবতী, গুণবান, গুণবতী, রূপবান, ঐশ্বর্যের অধিকারী, পাণ্ডিত্যের অধিকারী, অনেক বংশমর্যাদার অধিকারী, অনেক অর্থের ক্ষমতার অহংকারে যে লোকটা প্রমত্ত, সেই ব্যক্তিটাও গিয়ে দেখবে ওই জায়গায় ছাই হয়ে আছে। কিসের অহংকার তুমি করো? জীবের একমাত্র ঠিকানাটাই হচ্ছে শ্মশান। মানুষ শ্মশানে যেতে চায় না, প্রকৃতি আমাদেরকে নিয়ে যায়, জানিয়ে দেয় তুমি সারা জীবন তোমার কষ্টের উপার্জন দিয়ে তুমি যে অট্টালিকা গড়েছ, এটা তোমার থাকার জায়গা না, এটা তোমার আবাস ভূমি নয়। তোমার এই শরীর যে স্থানে গিয়ে লয় প্রাপ্ত হবে, মিশে যাবে, সে অন্তিম ঠিকানাটা হলো একমাত্র শ্মশান। যজ্ঞের মাধ্যমে তোমার শরীরটাকে অর্পণ করা হবে, অগ্নিতে আহুতি দিয়ে তোমার শরীরটাকে অর্পণ করা হবে ভগবানের নৈকট্যে। শ্মশান বন্ধু যারা যাবে ওদেরকে বলে অন্তিমের বন্ধু, অন্তিমেরও বন্ধু হয়ে তাদের কর্তব্যটা দেখুন। এই জন্য আউল বাউল যে কাউকে নিয়ে শ্মশান বন্ধু, শাস্ত্র পারমিশন দেয় নাই, অনুমোদন দেয় নাই। শ্মশান বন্ধু হওয়ারও যোগ্যতা লাগে। শ্মশান বন্ধুদের কর্তব্যটা কি দেখুন, বলছে অন্তিমের বন্ধু হয়ে রাধারানী বলছেন, যমুনা মৃত্তিকালয়ে সখী মুর লেপ সর্বগায়। সখী রে, যমুনার মৃত্তিকালয়ে আমার সর্বাঙ্গে তোরা যখন আমার এই দেহটাকে নিয়ে যাবি, কৃষ্ণ নামের তিলক পরিয়ে দিস। অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে সখী মুর লেপ সর্বগায়। আমারই বেষ্টন করি, সেদিন তোমরা সবাই মুখে বলিও হরি হরি, যেদিন দেহ ছেড়ে প্রাণ চলে যায়। সখীরে কৃষ্ণ নামের ধ্বনি আমায় শোনাইয়া দিও, আমায় কৃষ্ণ নামের ধ্বনি শুনিয়ে দিস অন্তিম যাত্রায়। এই জন্য শ্মশান বন্ধু যারা, ওরা কিভাবে যাবে, কি করবে ওই জায়গায়? মনে রাখবে, সব পাপের একটা প্রায়শ্চিত্তের বিধান আছে। শ্মশানে গিয়ে কুকর্ম করিও না, পাপ করিও না, এটা খুব সেন্সিটিভ প্লেস। এখানে গিয়ে কোনো পাপ কার্য করিও না, এটার কোনো প্রায়শ্চিত্ত করতে পারবে না, এমন শাস্তি পাবে যা কল্পনাও করতে পারবে না। কিছু কুলাঙ্গারের দল শ্মশানে বসে গাঁজা খায়, মদ খায়,
বিড়ি খায়, কেন তোদের বিড়ি টানবার জায়গা নাই? শ্মশানটা বেছে নিলে কেন রে? কোন মুসলমানকে দেখেছিস গুরস্থানে বসে মদ খেতে, গাঁজা খেতে? কোন মুসলমানকে দেখেছিস জানাজায় দাঁড়িয়ে বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়? কত সম্মান করে। কেন তোদের আর বিড়ি টানবার জায়গা নাই, গাঁজা টানবার জায়গা নাই, মদ গিলার জায়গা নাই? শ্মশানটাকেই বেছে নিতে হলো। শাস্তি একটাও মাটিতে পড়বে না, ত্রিশূলের একটা ঘা মাটিতে পড়বে না। মহাদেব একটা একটা করে সাইজ করবে সবাইকে। এটা এক্সট্রিম সেন্সিটিভ প্লেস। এখানে গিয়ে যেন আমরা পাপ কার্য না করি। অন্তিমের যারা বন্ধু, যখন যজ্ঞ শুরু হয়ে যাবে, যজ্ঞ শুরু হওয়ার পর যজ্ঞ সমাপনের পূর্ব পর্যন্ত জল পর্যন্ত গ্রহণ করতে পারবে না। কথাটা কি বলেছি বাবা? শ্মশানে দাহ কার্য শেষ হওয়ার পূর্ব পর্যন্ত যারা শ্মশান বন্ধু হয়ে গিয়েছে তারা জল গ্রহণ করতে পারবে না, কিছু খেতে পারবে না। আমাদের সমাজে উল্টো দেখা যায়, একদিকে দাহ কার্য চলছে, মিষ্টি বিতরণও চলছে। কার বিয়ে লেগেছে গো? মিষ্টি বিতরণ চলছে। একদিকে দাহ কার্য চলছে, মুড়িও চলছে, মুড়ি খাওয়া, ছানাচুর খাওয়া চলছে, আবার বিড়িও টানছে, সুখ টান দিচ্ছে, লাকড়ি দিচ্ছে। কি আশ্চর্য! আজকাল হিন্দুদের এই সকল আচরণের জন্য অন্য ধর্ম অবলম্বীরা কথা বলার সাহস পায়। আমাদের ধর্ম এত সুন্দর, এত বিজ্ঞানসম্মত, এত স্বাচ্ছন্দ্য, এত সুন্দর আমাদের ধর্মের নিয়ম কানুন, আচার অনুষ্ঠান, কিন্তু আমরা মূর্খের দল যারা শাস্ত্র জানে না, আর ওই সকল লোকদেরকে, যে সকল মূর্খ গুরু গুসাই এতদিন যাবৎ দিক নির্দেশনা দিয়েছে, এক একটা গণ্ড মূর্খ যাদের কোনো জ্ঞান নাই, যার কারণে অন্য ধর্মের কাছে নিজেদেরকে আমরা একেবারে এমন নেগেটিভ ভাবে প্রেজেন্ট করছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য সত্যিই দুর্ভাগ্য। এই জন্য শ্মশান বন্ধুগণ জল গ্রহণ করতে পারবে না। যখন দাহ কার্য সমাপন হবে, সমাপন অন্তে মাটির কলসিতে জল নিয়ে 7টা পাক দিয়ে চিতার মাঝে কিংবা দাহ কার্যের স্থানে ওই মাটির কলসিটা ডান স্কন্ধ থেকে পশ্চাৎ অভিমুখী হয়ে কলসিটা ফেলে দেবে, ভেঙ্গে যাবে। একটা দর্শন যে শরীরটা নিয়ে তুমি এত অহংকার করেছো, দেখো মাটি প্রয়োজন হয়েছে এই শরীরটা তৈরি করতে। 5টা উপাদানের মাঝে একটা হলো মাটি। মাটি, আগুন, আকাশ, বাতাস, জল। মাটির ভাণ্ড ভেঙ্গে খান হয়ে গেল। সঙ্গে কি নিলে তুমি? কিছু নিতে পারলে না। তারপর আর পিছনে ফিরে তাকাবে না, ওরা চলে আসবে। তৎকালীন সময়ে শ্মশান ঘাট ছিল না, পাকা করা ঘাট ছিল না, চুলা ছিল না, অনেক দূরে দাহ কার্য হতো। ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন ছাই, তারপর অনেক কিছুর সংস্পর্শ হয় দাহ কার্য করতে গিয়ে। এই জন্য আমরা স্নান আদি করি। কিন্তু আপনি যদি পবিত্রভাবে কোথাও দাহ কার্য করেন, একেবারে যে বাধ্যতামূলক পৌষ মাঘ মাসের রাত আমি স্নান না করে ঘরে ঢুকতেই পারবো না, তেমন নয়। এই জন্য স্নান করে দেখবেন আগুনের মাঝে সরিষা দেয়, ধূপ দেয়, এগুলো অ্যান্টিভাইরাস রূপে কাজ করে। তারপর সারা শরীরে স্পর্শ করা হয়। ধূপ বাকি ভাইরাস গুলোকে নষ্ট করে, অগ্নি বাকি ভাইরাস গুলোকে নষ্ট করে, সরিষা এটাও একটা অত্যন্ত অ্যান্টিভাইরাস রূপ একটা বিষয়। এই জন্য এগুলো দিয়ে শরীর স্পর্শ করা হয়। তারপর এই যে কার্যগুলো, এর সঙ্গে একটা বিজ্ঞানের একটা অভূতপূর্ব সম্বন্ধ আছে। কিন্তু অনেকে দেখবেন স্নান করার ভয়ে যায় না, দাহ কার্যে যায় না। মাগো পৌষ মাঘ মাস কনকনে ঠান্ডা, স্নান করতে হবে, আমি যাব না, এরকম যায় না। আবার দেখবে কেউ মরা বাড়িতে গেলেই নাকি স্নান করে ঘরে ঢুকতে হয়। এগুলো ভুল কথা। জগতে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে নাকি? আছে নাকি? তোমাদের এই গ্রামে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে নাকি? কারো বাড়ি কেউ মরছে না? প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। মরা বাড়ি ছাড়া জগতে কোনো বাড়ি নাই। কিছু লোকেরা দেখবে কেউ যদি মারা যায় ঠাকুর ঘরটা আগেই বন্ধ করে দেয়, মানে ভগবানের ঘর লকডাউন। লকডাউন ভগবানের ঘর। কারণ কি? এই সাবধান, যাবি না, মরা বাড়ি। তো এটা মরা বাড়ি, তোর বাড়ি জিতা বাড়ি আইলো কই থেকে? তোর বাড়ি কেউ মরে নাই?
ভগবান গীতায় বলছেন, জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহারিয়ে আর্তনাতম শুচির্তু মহর্ষি। ভগবান বললেন, জগৎটা মৃত্যু লোক, আর তুমি বলছো তোমার বাড়ি জিতা বাড়ি, এই বাড়ি মরা বাড়ি। তুমি ভগবান থেকে বড় হয়ে গেলে? ভগবান বলছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি, মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি নাই। প্রতিটা বাড়ি তো মরা বাড়ি, জগৎটাই তো মৃত্যু লোক। এই জগৎ অবিনশ্বর নয়, এই জগৎ একদিন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দ্য সুপ্রিম লর্ড শ্রীকৃষ্ণ said Arjun to all the worlds in Shanko Yug, chapter 2, verse 27, Srimad Bhagavad Gita, one who has taken his birth is sure to die, and after that one is sure to take birth again. Therefore, in the unavoidable discharge of your duty, you should not lament. যারা বুদ্ধিমান ব্যক্তি এই পরিবর্তনটায়, এই বিষয়টায় তারা মুহ্যমান হয় না। এই জন্য কেউ মারা গেলে ভগবানের ঘরটা যারা লকডাউন করছে, দেখবে কারো কারো ভগবান হোম কোয়ারেন্টিনে চলে যায়। হোম কোয়ারেন্টিন বুঝেন? হোম কোয়ারেন্টিন করোনার সময় নিশ্চয়ই এই শব্দটার সঙ্গে পরিচিত আছেন। তো তাদের ঠাকুর হোম কোয়ারেন্টিনে। আবার কারো কারো ঠাকুর আইসোলুশনে চলে গেছেন। আইসোলুশনে ঠাকুর, আইসোলুশনে ঠাকুর চলে গেছেন। মনে রাখবে, একদিন যদি কেউ পূজা বন্ধ করে, ভালো করে বুঝে যাও, একদিন যদি কেউ পূজা করে, প্রায়শ্চিত্ত হচ্ছে কি? প্রায়শ্চিত্ত হচ্ছে 3 দিন পুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে। 3 দিন পুজো করতে যে সময়, যে অর্থ, যা কিছু প্রয়োজন, এটি করে প্রায়শ্চিত্ত করতে হবে। 2 দিন যদি কেউ পুজো মিস করে, 6 দিনের প্রায়শ্চিত্ত। 3 দিন যদি কেউ পুজো মিস করে, 9 দিনের প্রায়শ্চিত্ত উপবাস থেকে। আর 3 দিনের পর যদি পুজো মিস করে, সেই চিত্রপটে, সেই বিগ্রহে আর ভগবান থাকবেন না, নতুন করে আবার বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে, চিত্রপটে নিয়ে প্রতিষ্ঠা করতে হবে। রং রং করে বিগ্রহ বসিয়ে ফেলেছ, বাবার বাড়ি চলে গেছো, অমুক বাড়ি তমুক বাড়ি চলে গেছো তালা মেরে। আর কি, আর গোপালকে দেখবে নাইওর পাঠিয়ে দেয়। আমরা অসুস, নেরে নেপালের মা তুই নে গোপাল, নেরে গোপালের মা তুই নে গোপাল, নেরে বাদলের মা তুই রাগ গোপাল। তোমার ছেলেটাকে আরেক বাড়িতে দিয়ে গেলে তো তোমার মনটা মানে কি করে খাচ্ছে, কি করে খাচ্ছে না? হ্যাঁ, যেদিন থেকে ভগবানকে তুমি তোমার ঘরে বসালে, সেদিন থেকে ভগবানও তোমার ঘরের একজন সদস্য হয়ে গেলেন। কেউ যদি মারা যায়, আমরা কি ব্যবসা বন্ধ রাখি, চাকরি বন্ধ? পরিবারের এক সদস্য মারা গেছে, বাকি সবাই কি না খেয়ে থাকো গো? কোন বাবার 2 ছেলে, এক ছেলে মারা গেছে, আরেক ছেলে না খেয়ে থাকে? টিভি দেখা, সিরিয়াল দেখা কি বন্ধ? গোষ্ঠীর কেউ মারা গেলে এটা বন্ধ হবে না। আমার বয়সী ছেলে যারা প্রেম করা বন্ধ, যে দেখো এই কয়েকদিন তোমার সাথে আমি কথা বলতে পারবো না, কারণ আমার গোষ্ঠীর একজন মারা গেছে। ওই পক্ষ থেকে বলবে, হ্যাঁ তুই কার লোকে টাঙ্কি মারতে, আমারে তো পিড়ি টিকতো না, রিলেশন ব্রেকআপ। তাহলে স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা যে ধ্বংস করলো সোনার বাংলা, তাও চলছে। গোষ্ঠীর কেউ মারা যাক আর বেঁচে থাকুক চলছে, ব্যবসাও চলছে, চাকরিও চলছে, খাবার দাবার চলছে, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে চ্যাট চলছে। হ্যালো হ্যালো বলতে বলতে অপর পক্ষ থেকে, পালঙ্ক থেকে হেলে একজন পড়ে গেছে, সেটাও শেষ হচ্ছে না, সব চলছে। আর ঠাকুরকে বলছি তুই না খেয়ে থাক, অশৌচ চলছে। মানে আমার কিছু না, আমি সব করব। আর ঠাকুরের হচ্ছে জাতক, তুই না খেয়ে থাক, তোর জাতক, তুই না খেয়ে থাক, তোর অশৌচ, আর আমার সব চলছে। যদি এত কিছু বুঝার বিষয় থাকতো, সারা গীতায় গিয়ে ভগবান উপসংহার এটা দিতেন না, তোমার মন আমায় দাও। তাহলে বললেন না কেন আমায় 1 কোটি টাকা দাও, সব দাও, গিয়ে বলেন মন দাও। মন যদি কেউ ভগবানকে দিতে পারতো, তাহলে বুঝতো আমার গরম লাগছে, আমার ঠাকুরেরও গরম লাগছে। আমার লবণ বেশি হয়েছে তরকারিতে, ঠাকুরও খেতে পারছে না। আমার ঠান্ডা লাগছে, ঠাকুরেরও ঠান্ডা লাগছে। যদি মন দেয়া যায়, সম্পর্ক হয়ে গেলে তখন এইরকম চিন্তা হবে, এটাকে বলে আত্মবোধ সেবা। আমার যা দরকার ভগবানেরও তা দরকার, আমার কষ্ট হচ্ছে ভগবানেরও কষ্ট হচ্ছে। কোন দিন হবে আমাদের এই অনুভূতি?
কোন দিন আমরা বুঝবো? আমরা তো সম্পর্কই স্থাপন করতে পারি না ভগবানের সাথে। ভগবানের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে পারতাম তাহলে আমাদের এমন হতো না। জেনে যাও, নিত্য কর্ম কখনো বন্ধ হবে না। গোষ্ঠীর কেউ মারা গেলে, কারো করে বাচ্চা হলে নিত্য কর্ম বন্ধ হবে না, নৈমিত্তিক কর্মটা বন্ধ থাকবে, নিত্য কর্ম বন্ধ হবে না। নিত্য কর্ম কি কি? নিত্য পুজো, গীতা পাঠ করা, গুরু মন্ত্র ধ্যান করা, যা কিছু আছে নিত্য কর্ম, এগুলো বন্ধ হবে না। ভগবানের সেবা বন্ধ হবে না। নৈমিত্তিক কর্ম, বিবাহ পড়ে গেছে, অশৌচে হবে না। কারো করে বাচ্চা হয়েছে, গোষ্ঠীর জাতক, জননা অশৌচ, বিবাহ পড়েছে, হবে না। এটা নৈমিত্তিক কর্ম। কিন্তু নিত্য কর্ম, একাদশীও নিত্য কর্ম, জননা অশৌচে, মরণা অশৌচে একাদশী পড়ে গেলেও বন্ধ হবে না। এই জন্য যারা এমন কার্য করেন, আজ থেকে সচেতন হয়ে বের হয়ে আসুন। আপনাদের এই কোষাদিয়া নিশ্চয়ই হোম কোয়ারেন্টিন হয় না, এই শব্দ নাই মনে হয় ঠাকুর করে, নাকি? তোমরাও আছে, তোমরা লগে দেখা যায় আমরা মিল আছে। তোমরাও হোম কোয়ারেন্টিনে পাঠাও। ও, বুঝা লাগছি, তাহলে এখান থেকে বেরোনি লাগবো। এখান থেকে আমাদের বের হতে হবে। নিত্য কর্ম চলবে, নৈমিত্তিক কর্মটা কেবল বন্ধ থাকবে। ভগবান আমার ঘরের একজন, ভগবান আমার ঘরের একজন সদস্য, তিনি আমার নিজের জন। এই সম্পর্ক স্থাপনটা প্রথম প্রয়োজন। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি সব মরে অকারণ। সম্পর্ক যত গভীর থাকবে, বিচার তত চলে যাবে। সম্পর্কটা গভীর, সম্পর্ক যত গভীর, বিচার তত দূরে চলে যাবে। এত বিচার থাকবে না তখন। আমাদের এত বিচার কেন? সম্পর্কটা আমাদের গভীর না। সম্পর্ক যত গভীর হবে, বৈদিক ভক্তিটা তখন চলে যাবে। ধীরে ধীরে আরো উপরে চলে গেছে মানুষ। কিন্তু যতদিন পর্যন্ত সম্পর্ক সুদৃঢ় না হবে, বৈদিক ভক্তির উপরে যাওয়া যাবে না। বৈদিক ভক্তির উপরে কখনো যাওয়া যাবে না। এই জন্য বলছেন, আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি সব মরে অকারণ। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি সব মরে অকারণ। সম্পর্কটা মুখ্য। নিত্য কর্ম কখনো বন্ধ করবেন না। কেউ মারা গেলে, কারো করে বাচ্চা হলে, নিত্য কর্ম কখনো বন্ধ করবেন না। শ্মশানে তার ত্রিসীমানায় কখনো মদ গাঁজা এগুলো খাবেন না, নেশা করবেন না। মন্দির পবিত্র জায়গা, মানুষ মন্দিরে যায় প্রায়শ্চিত্ত করার জন্য। সব জায়গায় পাপ করছি, মন্দিরে পবিত্র হওয়ার জন্য যাবো। এই মন্দিরটাও যদি অপবিত্র করে ফেলি, কোথায় গিয়ে প্রায়শ্চিত্ত করবো গো? হ্যাঁ, দুর্গাপূজায় দেখবে রাত যত গভীর হয় বাড়তে থাকে, মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির ভিতরে ঢুকতে শুরু করে। তারপর বলো দুর্গা মাই কি জয় চলছে। হ্যাঁ, মদ খাওয়ার জন্য কীর্তনের আসরটা কেন বেছে নিতে হবে? মন্দিরটা কেন বেছে নিতে হবে? পূজাটা কেন বেছে নিতে হবে? আর কোন জায়গা নাই? মদ খাবে দূরের কথা, সনাতন শাস্ত্রে উল্লেখ আছে, মদ যদি কেউ স্পর্শও করে, সঙ্গে সঙ্গে তার শরীর অপবিত্র হয়ে যায়। 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। বিড়ি যে খায়, পরবর্তী জন্মে সে শুকর কুলে জন্ম নেবে, পদ্মপুরাণ আছে। এই মুখ অশুদ্ধ যদি হয়ে যায়, এই মুখ দ্বারা যতই হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কিছু লাভ হবে না। আর মদ যে খায়, সে অয়পান নরকে যাবে। জীবন দশায় যতটুকু মদ খেয়েছে, তার থেকে কোটি গুণ অগ্নির লাভা তার মুখের মাঝে ঢেলে দেয়া হবে। এই জন্য সাবধান। এই নেশা শরীরের জন্য ভালো না। আচ্ছা, কোনো ডাক্তারকে দেখেছো প্রেসক্রিপশনে লিখে দিতে প্রত্যেকদিন 1 গ্লাস করে মদ খাবে? কোন ডাক্তারকে দেখেছো বলতে যে প্রত্যেকদিন একটা করে বিড়ি টানবে? ডাক্তাররাও বলে এই নেশা থেকে বের হয়ে আসো। এই নেশা শরীরের জন্য প্রচন্ড ক্ষতিকর। আর এখন তো উন্নত যুগ, আধুনিক যুগ, আমরা বিড়ির ধোঁয়া, সিগারেটের ধোঁয়া ভেতরে গিয়ে আমাদের এই ভেতরটা কি করে সব দেখা যায়।
মানুষ একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে নেশা করে। নেশা যেখানে যেখানে হয় নেশা, কলির সেখানে বাসা, কলি সেখানে থাকে। এই জন্য আমি তরুণ প্রজন্মকে বলবো, মন্দিরকে, পুজোর অনুষ্ঠানকে, দুর্গা পূজার মণ্ডপকে ক্লাব বানাইও না, নেশার জায়গা বানাইও না, তাহলে কঠিন থেকে কঠিনতর শাস্তি পাবে। ত্রিসীমানা এগুলো করবে না। বিশেষ করে তরুণরা, যুবকরা, ওরা যদি সচেতন হয়, ওরা যদি এগিয়ে আসে, সমাজ পরিবর্তন করা সম্ভব। এই গ্রামে একজন যদি মারা যায়, 15টা যুবক যদি শুদ্ধ হয়ে শ্মশান কার্যে যায়, অন্তত তাদের দ্বারা, তারা যদি হরিনাম করে শুদ্ধভাবে, ভগবান তাদের ডাক শুনে সেই ব্যক্তির কিছুটা হলেও পাপ ক্ষমা করে দিতে পারে। এই জন্যই শুদ্ধ ভক্তের দ্বারা প্রয়োজন। একটি প্রশ্ন আসছে, তারপর মূল প্রসঙ্গে আসবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি সবিনয়ে জানতে চাই, সদ্য বিবাহিত স্বামী স্ত্রী কি 1 বছর যাবৎ বিয়ের পর থেকে, যা আমাদের ধর্মে এখনো প্রচলিত, ধর্মকর্ম করতে পারবে না? এ ব্যাপারে আপনার কাছ থেকে সবিনয়ে বিধান চাই। যারা বলে এটা শাস্ত্রীয় কথা বলে না। সদ্য বিবাহিত স্বামী স্ত্রী 1 বছর বিয়ের পর থেকে ধর্মকর্ম করতে পারবে না কেন? নিশ্চয়ই করবে। এমনকি বিবাহ করেই স্বামী স্ত্রীর উচিত ধাম পরিক্রমা করা। আমরা তো হানিমুনের জন্য আগে যাই সাজেক, কক্সবাজার, আগে ধামে যাবে, গুরু গৃহে যাবে, আগে গিয়ে গুরুদেবের আশীর্বাদ নেবে। আগেরকার সময়ে দেখবে ব্রহ্মচর্য আশ্রম থেকে 25 বছর পর্যন্ত শরীরের সম্পদ রক্ষা করা, 26-এ বিয়ে করেই সর্বপ্রথম বিবাহিত স্ত্রীকে নিয়ে গুরু আশ্রমে যাওয়ার বিধান আছে আমাদের শাস্ত্রে। আগে গুরু গৃহে যাবে, গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নেবে, ধাম পরিক্রমা করবে। আমরা আগেই, বিয়ের আগেই, হ্যাঁ গো টুনটুনির মা, টুনটুনি বিয়ে হইছে না, তার সেরির নাম রাখবো টুনটুনি, তাই ডাকতেছে।